এত সকাল সকাল কোথায় যাচ্ছিস? আমার নিজের ঠিকানায়, যেখানে থাকবে না আপনার এই বিলিয়ন ডলারের সাম্রাজ্য। এক পাও নড়বি না। আমার এত বড় সাম্রাজ্য, এই 1,000 কোটি টাকার বিজনেস, এই রাজপ্রাসাদ ছেড়ে তুই কেন যাবি? তুই কি পাগল হয়েছিস নয়ন? তোর কি কোনো অভাব রেখেছি আমি? সকালে ঘুম থেকে ওঠার আগেই তোর পেটটি রেডি থাকে। গ্যারেজে ফেরারি থেকে শুরু করে ল্যাম্বরগিনি 7-8টা গাড়ি পড়ে আছে। দেশের বাঘা বাঘা মিনিস্টাররা আমার অ্যাপয়েন্টমেন্টের জন্য লাইন দিয়ে বসে থাকে। আর তুই কিনা সেই আমজাদ চৌধুরীর ছেলে হয়ে বস্তিতে গিয়ে থাকার প্ল্যান করছিস। মিনিস্টাররা আপনার জন্য লাইন দিয়ে বসে থাকে বাবা, কারণ তাদের আপনার টাকা দরকার। আর আমার দরকার ছিল একটু শান্তি, একটু মানুষ, আর আমার মা। আপনি কি দিতে পেরেছেন আমাকে? এই যে 1,000 কোটি টাকার কথা বললেন, এই টাকা দিয়ে কি আমার মায়ের সেই শেষ নিঃশ্বাসটা কিনতে পেরেছিলেন? পারেননি। আপনার এই এসি লাগানো ঘরে আমার দম বন্ধ লাগে বাবা। এখানের বাতাস, টাকার গন্ধ, লাশের গন্ধ, আর আমি এই গন্ধ নিতে পারছি না। আবার সেই পুরনো কাসুন্দি, তোর মায়ের মৃত্যু ছিল একটা। থাক, ওই পুরনো কথা আর বলতে চাই না। এর জন্য তুই আমাকে দায়ী করবি না। আমি তো তোর মায়ের চিকিৎসার জন্য সিঙ্গাপুরের চার্টার প্লেন রেখে রেখেছিলাম। তুই কেন বুঝিস না? টাকা ছাড়া এই পৃথিবীতে কেউ তোকে এক গ্লাস পানিয়ে দেবে না। তুই ভাবছিস ওই বাইরের পৃথিবীটা খুব রোমান্টিক। দুদিন না খেয়ে রাস্তায় কাটালে বুঝবি তোর এই বাবার ছায়া কতটা জরুরি ছিল। আমি সেই ছায়াটাই তো দেখতে চাই বাবা। আপনি বলেছেন টাকা ছাড়া কেউ পানি দেয় না। আমি দেখতে চাই মানুষ আসলেই এত অমানুষ কিনা। আর মায়ের মৃত্যু অ্যাক্সিডেন্ট ছিল না, ওটা মার্ডার ছিল। আপনার ভিআইপি প্রোটোকলের জন্য সেদিন মা গাড়ির ভিতরে ছটফট করে মরেছে। আর আপনি তখন মিটিংয়ে ব্যস্ত ছিলেন। সেদিনই আমি প্রতিজ্ঞা করেছিলাম, আপনার এই টাকার পাহাড় আমি স্পর্শ করব না। আমি সাধারণ মানুষের ভিড়ে মিশে যাব, দেখব ওদের রক্তে আপনার মতো বিষ আছে কিনা। তুই ইমোশনাল হয়ে কথা বলছিস, প্র্যাকটিক্যাল হ। এই সমাজ তোকে চিবিয়ে খেয়ে ফেলবে। তুই আমজাদ চৌধুরীর ছেলে, তোর গায়ে মাছি বসারও সাহস পায় না। আর তুই যাচ্ছিস ওই ছোট লোকদের সাথে মিশতে। ওরা তোকে টেনে নিচে নামাবে, তোর চাঁদ থাকবে না। শোন, আমি তোকে ওয়ার্নিং দিচ্ছি, যদি তুই আজ এই গেট দিয়ে বের হস, তাহলে তোর সব ক্রেডিট কার্ড, ব্যাংক ব্যালেন্স আমি ফ্রিজ করে দেব। দেখবো তখন তুই কয়দিন টিকতে পারিস। আপনি এখন আমাকে চেনেননি বাবা। আমি আপনার ক্রেডিট কার্ড পকেটে নিয়ে ঘুরছি না। এই ব্যাগটা দেখছেন? এখানে দুটো শার্ট আর একটা লুঙ্গি ছাড়া কিছুই নেই। আমি আসছি, ভালো থাকবেন। আর প্রেশারের ওষুধটা ঠিক মতো খাবেন, কারণ আপনার এই বিশাল সাম্রাজ্য পাহারা দেওয়ার জন্য আপনাকে বেঁচে থাকতে হবে। শেষে একটা কথা বলে যাচ্ছি, যেদিন আপনি আমার মায়ের মৃত্যুর সঠিক জবাব দিতে পারবেন, যেদিন আপনি ওই ভিআইপি কালচার আর সাধারণ মানুষের লাশের উপর দিয়ে গাড়ি চালানোর হিসাব দিতে পারবেন, সেদিন আমি ফিরে আসব। তার আগে এই প্রাসাদে আমার কোনো জায়গা নেই। বিদায়। নয়নার পেছনে ফিরে তাকায় না। সে কাঁধের ব্যাগটা ঠিক করে ধীর পায়ে বিশাল দরজা দিয়ে ভোরের আলো আধারিতে হারিয়ে যায়। আমজাদ চৌধুরী পাথরের মতো দাঁড়িয়ে থাকেন। তার হাতের পাইপটা ফ্লোরে পড়ে যায়। তিনি জানেন না তার ছেলে আজ যে পথে পা বাড়ালো তা এক নতুন ইতিহাসের জন্ম দেবে। দর্শক, আশা করি পরিচয় মোটামুটি পেয়ে গেছেন। তাও আমি একটু বলে দেই। ইনি হলেন আমজাদ চৌধুরী, বয়স 55, দেশের শীর্ষ ধনী এবং চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান। অত্যন্ত প্রভাবশালী, রাগী এবং দম্ভী মানুষ। গুলশানের সবচেয়ে বড় ডুপ্লেক্স বাড়িতে থাকেন। তার ইশারায় মন্ত্রীপাড়া পর্যন্ত নড়ে চড়ে বসে। ছেলেকে ভালোবাসেন, কিন্তু নিজের নিয়ম আর টাকার বাইরে কিচ্ছু বোঝেন না। আর নয়ন চৌধুরী, যিনি আমাদের আজকের গল্পের নায়ক, বয়স 21, আমজাদ চৌধুরীর একমাত্র ছেলে। কিন্তু বাবার এই বিশাল সাম্রাজ্য তার কাছে বিষের মতো মনে হয়। মায়ের মৃত্যুর পর থেকে সে বাবার প্রতি চরম অভিমানী।
সে এখন বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। তার মায়ের মৃত্যুর রহস্য জানতে আপনাদের পুরো গল্পটা শুনতে হবে। চলুন এবার